نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله ورسوله الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد প্রথমেই মহান মনিবের দরবারে শুকরগুজার আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালামুন আলা মুহাম্মদ। দোয়া ও মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্দেগানদের জন্য যারা ইমানের সাথে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ পাক তাদের সকলকেই ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের সম্মানিতা মায়েরা ও বোনেরা, আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে সময় মতো আপনারা সালাতুল জুমুআ আদায়ের লক্ষ্যে মসজিদে এসেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য তার দরবারে আরও একবার শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা শুনছি সূরা আন-নিসা থেকে 64 আয়াত পর্যন্ত। গত জুমাতে আমরা আলোচনা শুনেছি। আজকে 65 আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকায় বেশি কথা নয়, জানি আমরা সকলেই অবগত আছি এই মাসটি হলো রজব মাস, না? একবারে রজব মাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সামনে মাস শাবান, এরপরে রমজান। তো রজব মাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছিল, একটি গুরুত্বপূর্ণ দিনও আমরা মনে করি। সেটি হলো লাইলাতুল ইসরা বা লাইলাতুল মেরাজ। আল্লাহ রসুলের মেরাজ সংঘটিত হয়েছিল এই রজব মাসেই। ইতিহাস থেকে আমরা সেটাই জানি, সেটাই পাই।
তো রসুলের মেরাজ ঘটেছিল সশরীরে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। অনেকেই বোঝানোর চেষ্টা করেছেন যে রসুলের মেরাজ হয়েছে আত্মিকভাবে স্বপ্নযোগে, এটি ঠিক নয়। কারণ কোরআনুল কারিমের আয়াতগুলো এর আগেও বলেছি যে কোনো একটি বিষয়ে কমপ্লিট সলিউশনে আসতে হলে ওই বিষয়ের সকল আয়াতগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। তো মেরাজ সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনুল কারিমে আছে সেগুলো যদি আমরা পাশাপাশি রাখি তাহলে সূরা নাজমে যেটি বলা হয়েছে যে রসুল জিবরিল আমিনকে সরাসরি তিনি সিদরাতুল মুনতাহায় দেখেছিলেন। তাহলে সিদরাতুল মুনতাহা তো পৃথিবীতে নয়, ঠিক না? তিনি সরাসরি সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিনকে দ্বিতীয়বার দেখেছিলেন, এই ঘটনা সূরা নাজমে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে রসুলের মেরাজ সরাসরি হয়েছিল এবং জিবরিল আমিনকে তিনি সশরীরে দেখেছেন, দুইবার দেখেছেন সশরীরে। সে ঘটনা কোরআনুল কারিমে বলা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে মেরাজের ঘটনাটি এটি বাস্তব এবং বাস্তবেই ঘটেছিল, আর রসুলের স্বপ্নযোগে এটি হয়নি, এটি সশরীরেই হয়েছিল। সেটা কোরআনুল কারিম দ্বারা প্রমাণিত। কোরআনুল কারিমে যদি এই বিষয়টি উজ্জ্ব রাখা হতো তাহলে আমরা হয়তো অন্য কথা বলতে পারতাম। তো মেরাজ, আসলে মেরাজের যে শিক্ষা, যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আমরা বলি বা কম বেশি আমরা সকলেই জানি যে মেরাজের লক্ষ্য উদ্দেশ্য হলো যে রসুলকে প্রশিক্ষণ দেওয়া। তিনি যেহেতু রাষ্ট্র পরিচালনা করবেন, দায়িত্ব নেবেন, তিনি তো কারোর নিকট থেকে রাজনীতি সেইভাবে শেখেননি, ঠিক না? এর আগে কখনো তিনি ওইভাবে রাজনীতি করেননি, রাজনীতি শেখেননি, রাষ্ট্র পরিচালনার কাজে তিনি সেইভাবে অংশগ্রহণ করেননি। যদিও রাজ পরিবারের সন্তান, সেই হিসেবে তিনি রাজনৈতিক ধারণা তার ছিল। যেহেতু মক্কাতে শ্রেষ্ঠ পরিবারেই রসুলের জন্ম হয়েছিল এবং সেই পরিবার রাষ্ট্র পরিচালনা করত, তারা কাবা ঘরের মোতাওয়াল্লি ছিলেন, সেই হিসেবে আল্লাহ রসুল তাদের সাথে সামাজিক কাজ করেছেন। সামাজিক বিভিন্ন দেখা যাচ্ছে এনজিও, সামাজিক শান্তি, স্বস্তি, নিরাপত্তার জন্য রসুল তাদের সাথে বসতেন, কাজ করতেন। বিদেশি যে সমস্ত প্রতিনিধিরা আসতেন তাদের সাথে রসুল কথা বলতেন। এই জন্য একেবারে অভিজ্ঞতা ছিল না এটি বলা ঠিক নয়। তবে রাষ্ট্র সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রসুল সেভাবে ছিলেন না। যেভাবে একজন অর্থনীতি অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যেমন সাইটটা দেখাশোনা করে, এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাশোনা করে, এরপরে আরও যে সমস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেটা রাষ্ট্রের ভিতরে কাজ করে, এই সমস্ত কোনো দায়িত্বে আল্লাহ রসুল ছিলেন না এবং দায়িত্ব পালন তিনি করেননি। তো যেহেতু মদিনাতে তিনি রাষ্ট্রপতি হবেন, এটি তো আগেই আল্লাহর পরিকল্পনা। তিনি মদিনাতে যাবেন, তিনি রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, সেই রাষ্ট্রের আন্ডারে তো সবই থাকবে, নাকি একটা ছোট্ট একটা গোত্রের মতো তো নয় বিষয়টা। তিনি তাক লাগিয়ে দিলেন পৃথিবীবাসীকে। তদানীন্তন সমাজের রোমান এবং পারস্য যে সাম্রাজ্য, আমরা বর্তমানে যদি তুলনা করি তাহলে রাশিয়া এবং আমেরিকার সাথে তুলনা করতে পারি, ঠিক না? পরাশক্তি, পৃথিবীর পরাশক্তি রাশিয়া আমেরিকা। এই রাশিয়া আমেরিকার সাথে আমরা তুলনা করতে পারি তদানীন্তন সমাজের রোম এবং পারস্য শক্তি। সেই রোম এবং পারস্য শক্তিকে চ্যালেঞ্জ করে আল্লাহ রসুল তাদেরকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সে সময় মিশরীয় সভ্যতা, প্রাচীন সভ্যতা, সেই সভ্যতাকে আল্লাহ রসুল তাক লাগিয়ে দিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে রসুলকে আল্লাহ পাক মেরাজে নিয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন। রসুলকে ট্রেনিং দিয়েছিলেন, সকল বিষয়ে হাতে কলমে আল্লাহ পাক তাকে শিখিয়েছিলেন। কীভাবে অর্থনীতি পরিচালনা করতে হবে, কীভাবে রাজনীতি পরিচালনা করতে হবে, কীভাবে যুদ্ধনীতি, কীভাবে বন্দিনীতি, এভাবে কীভাবে পররাষ্ট্রনীতি, সকল বিষয়গুলো আল্লাহ পাক রসুলকে শিখিয়েছেন। তো সেই কথাগুলো কোরআনুল কারিমে সব ডিটেলস বলা নাই। তবে আমরা বলি যে সূরা বানী ইসরাইলের যে 14 দফা মূলনীতি, 14 দফা মূলনীতি, এটা কোরআনুল কারিমে ওইভাবে বলা নাই যে এই নীতিগুলো মেরাজের রাত্রে রসুলকে শেখানো হয়েছে বা রসুলকে দেওয়া হয়েছে,
অথবা রসুলকে এই বিষয়গুলোই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই ধরনের কথা বলা নাই। তো সম্মানিত বন্ধুগণ, এটি একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে আমরা জানি, অনেকে আমলও করি, তবে কোরআনুল কারিমে এর আমলের ব্যাপারে কোনো বক্তব্য নাই। শবে মেরাজে রোজা রাখা, এরপরে সালাত আদায় করা, নফল ইবাদতবন্দি করা, এই ব্যাপারে বক্তব্য নাই। তবে একটি গুরুত্বপূর্ণ, সব মাসই গুরুত্বপূর্ণ, সব দিনই আল্লাহর নিকট গুরুত্বপূর্ণ, কোনো দিনের গুরুত্ব কম নাই। তার ভিতরে সবচেয়ে বেশি লাইলাতুল কদর, যা বলা আছে কোরআনুল কারিমে, সরাসরি বলা আছে, ঠিক না? লাইলাতুল কদরের ব্যাপারে কোরআনুল কারিমে সরাসরি বলা আছে, সেটি 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ হাজার হাজার নয়, অর্থাৎ তুলনাবিহীন। এই লাইলুন, এই আলফুনের অর্থ হলো তুলনাবিহীন, কারোর সাথে তুলনা করা যাবে না। এখন তো আমরা 1000-এর সাথে তুলনা করি, তো তদানীন্তন সমাজে আলফুন শব্দটাই ছিল হলো সবচেয়ে বড়, মানে আধিক্য বোঝানো হতো। তো সেই শব্দটাই আল্লাহ পাক কোরআনুল কারিমে ব্যবহার করেছেন, যেহেতু আরব জাতিকে সামনে রেখেই কোরআনুল কারিমের আয়াতগুলো বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। এই জন্য আরবের কিছু কিছু শব্দ, কিছু কিছু বিষয়গুলো কোরআনুল কারিমে আল্লাহ পাক নিয়ে এসেছেন। হ্যাঁ, যেমন উটের বর্ণনা নিয়ে এসেছেন, মরুভূমির বর্ণনার কথা আল্লাহ পাক নিয়ে এসেছেন, পাহাড়ের কথা, যেহেতু পাহাড়, সে দেশে পাহাড় বেশি, পাহাড়ের কথাগুলো আল্লাহ পাক নিয়ে এসেছেন। তার মানে এটু না এই যে সৌদি আরবের ভৌগোলিক বিবরণ আল্লাহ পাক এখানে দিয়েছেন, বিষয়টা এই ধরনের নয়। কারণ কোরআনুল কারিম তো রহমাতুল্লিল, যেমন রসুল ছিলেন রহমাতুল্লিল আলামিন, আল কোরআনুল কারিম হলো এটা বিশ্ববাসীর জন্যই সংবিধান, ঠিক না? তবে মানুষ টার্গেট, কোরআনুল কারিমের টার্গেট কি? মানুষ, মানুষের জন্য এটি সংবিধান, আর মানুষের জন্য কোরআনুল কারিম নাজিল করা হয়েছে। তো সম্মানিত বন্ধুগণ, আমরা এই জন্য আমলের ক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদেরকে যে অকাট্য দলিল থাকা লাগবে। কোনো একটা বিষয়ে আমল করতে হলে তার অকাট্য দলিল থাকা লাগবে। আপনি একটা বিষয়ে আমল করবেন, তার দলিল নাই, সেটা আমল হতে পারে না, ঠিক না? এই জন্য অকাট্য দলিল লাগবে কোরআনুল কারিমের। আপনি জানেন তো একটা আমল করলেন, যা খুশি করবেন, তাহলে সেটা তো শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধান হওয়ার জন্য তার অকাট্য দলিল লাগবে, কোরআনুল কারিমের দলিল লাগবে। তো সেটা হলো শরীয়তের বিধান। আর রসুল তো কোরআনুল কারিমের বিধানগুলো বোঝাতে গিয়ে হয়তো তিনি কিছু বর্ণনা দিয়েছেন, যেটা আমরা হাদিস বলছি, রসুল বর্ণনা করেছেন, সেটা কোরআনুল কারিমের আয়াতটা বোঝাতে গিয়েই বর্ণনা করেছেন। তো এই জন্য যে বিষয়টা কোরআনুল কারিমে নাই, রসুল সেটি বলেননি, রসুল সেটি কি বলেননি। তো সম্মানিত বন্ধুগণ, এটা আমলের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আমি আল্লাহর দাস, আমার কাজটা হলো দাসত্ব করা। আমার কাজ কি? দাসত্ব করা। তো দাসত্বটা হবে কিভাবে? আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী দাসত্ব হবে, আল্লাহর দেখানো নীতিমালা অনুযায়ী কী হবে? দাসত্ব হবে। যা তিনি বলেননি সেটা যদি আমি দাসত্ব মনে করে করি, তাহলে দাসত্ব হবে না, আনুগত্য হবে না, আনুগত্য হবে না। তো যে কোনো বিষয়ে আমল আপনারা করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন। আমল করার আগে যাচাই, অনেক হুজুর বললো আর আপনি আমল শুরু করে দিলেন, এটি নয়। যাচাই বাছাই করে নিতে হবে। পীর সাহেব একটা অজিফা দিয়েছেন, আপনি অজিফা পালন করছেন, তা আছে কিনা কোরআনুল কারিমে দেখতে হবে না? তো দেখতে হবে। ইল্লাল্লাহর জিকির আপনি যে শুরু করে দিলেন, আছে কি কোরআনুল কারিমে ইল্লাল্লাহর জিকির? আছে। তাহলে করতে হলে আপনাকে আগে দেখতে হবে যে কোরআনুল কারিমে যদি ইল্লাল্লাহর জিকিরের কথা যদি বলে রসুলকে, ও মোহাম্মদ কুল ইল্লাল্লাহ, এটা তো বলা লাগবে। আল্লাহ পাক তো বলবেন, ও মোহাম্মদ, ইয়া মোহাম্মদ কুল ইল্লাল্লাহ, তুমি বলো আল্লাহ ছাড়া আছে, আল্লাহ ছাড়া আছে। তাহলে ইল্লাল্লাহর জিকির করতে হলে নিঃসন্দেহে এখানে তো বলা লাগবে, দলিল থাকা লাগবে না। অথবা রসুল জিকির করেছেন ওই ধরনের, তাতে এখানে বলতে হবে। তো তাহলে একজন বলল যে জিকির করা ইল্লাল্লাহ, আপনি জিকির শুরু করে দিলেন, সেটা তো হবে না, সেটা আমল হবে না, সেটা জিকির হবে না, সেটা আপনার জিকির হতে পারে, ঠিক না? এই জন্য জিকির আপনারা করবেন। আর জিকিরের অর্থ তো আমরা উল্টাপাল্টা করেছি আর কি। আল্লাহ পাক জিকির করতে বলেছেন ময়দানে, জিকির করতে বলেছেন কি? ময়দানে জিকির করতে বলেছেন। ওয়াইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তাহলে রুজি রুটি অন্বেষণ, আমরা এখানে রুজি রুটি বলছি শুধু,
রুজি রুটি তো শুধু নয়, আল্লাহ পাক বললেন সালাত কায়েম করার পরে, সালাত আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল, অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ কি করো? তালাশ করো। তিনি যে অনুগ্রহ করে রেখেছেন, আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন, তাহলে সেটা তালাশ করতে বলেছেন। তাহলে ময়দানে আপনাকে কি করতে হবে? জিকির করতে হবে, ময়দানে জিকির করতে হবে। কারণ আমরা তো জিকির মসজিদে বসে করছি, মসজিদে বসে সকাল সন্ধ্যায় আপনি জিকির করেন, ভালো কথা, একটু আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। ময়দানে প্রকৃত জিকিরটা হবে ময়দানে। আমি ব্যবসা করতে বের হয়েছি, আমার জিকির হবে সেখানে, জিকির হবে ওখানে, যে আমি কি ভেজাল দিচ্ছি মালে, মানগাসা ফালাইসা মিন্না, আমি কি ভেজাল দিচ্ছি? আমাকে যেমন আজকে একজন প্রশ্ন করেছিলেন, যেমন নামাজ সালাতের আগে একজন প্রশ্ন করলেন যে জমি বিক্রি ক্রয় বিক্রয়ের ব্যাপারে এই যেটা আমাদের দেশীয় ভাষায় বলে দালালি, দেশীয় ভাষায় কি বলে এটা, এটি করা যাবে কিনা, এটি করা যাবে কিনা? হ্যাঁ, এটিও ব্যবসা হবে কখন? এটিও ব্যবসা হবে যদি উভয় পক্ষের মাধ্যমে, উভয় পক্ষের ভিতরে যদি চুক্তি হয়, ঠিক না? যদি চুক্তি হয় যে আমি আপনার জমি বিক্রি করে দিব, এখানে কোনো ধরনের ধোঁকাবাজি হবে না, কোনো ধরনের জাল চুচুরি হবে না, আমি হক কথার মাধ্যমে সেটা জমি বিক্রি করে দিব, সেটা আমার মানে ক্যাপাসিটির ভিতরে বা আমার যোগ্যতা অনুযায়ী আমি সেটি বিক্রি করব, এত টাকা আপনার সাথে আমার কন্ট্যাক্ট, এটা হতেই পারে, এটাও ব্যবসা, এটাও কি ব্যবসা। তাহলে কোনো জায়গায় ধোঁকার আশ্রয় নেওয়া যাবে না, এক কথায়। তাহলে ব্যবসা করতে গিয়ে আমি ধোঁকা দিচ্ছি কিনা, আমার মালে ধোঁকা দিচ্ছি কিনা, ঠিক না? মালে ধোঁকা দিচ্ছি কিনা, কম দিচ্ছি কিনা, বেশি নিচ্ছি কিনা, এখানে হবে আমার জিকির। জিকির হবে কোথায়? আমার যতই দাড়ি থাকুক, টুপি থাকুক, আর আমি যতই বড় জুব্বা পড়ি, আমি ব্যবসায় 2 নম্বরই করছি, আমার জিকির হচ্ছে না। ঠিক আছে কথা? আমার জিকির হচ্ছে না। এই দরবেশির 5 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। আমার দাড়ি না থাকতে পারে, আমার টুপি না থাকতে পারে, আমার জুব্বা না থাকতে পারে, আমি ব্যবসায় কাউকে ফাঁকি দিই না, আমি ব্যবসায় কাউকে ধোঁকা দিই না, আমি কারো কাছ থেকে বেশি নিই না, কাউকে কম দিই না। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? এই যে স্মরণ, এই যে ভয়, এর নাম হলো জিকির, ঠিক না? আমরা তো জিকিরই বুঝি না, জিকির মনে করে যে সকাল সন্ধ্যায় ওই যে একটু জিকির করা। হ্যাঁ, ওটা মুখে উচ্চারণ আপনি করেন, আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ পুত পবিত্র, পুত পবিত্র, মুখে আমি জিকির করব, বাক্যগুলো উচ্চারণ করব, কিন্তু এর প্রকৃত অর্থটা কি? আল্লাহ তুমি সকল অপবিত্রতা থেকে তুমি পুত পবিত্র, শিরকিয়াত থেকে পুত পবিত্র, অসুচি থেকে পুত পবিত্র, অযোগ্যতা থেকে কি পুত পবিত্র, আল্লাহর কোনো দুর্বলতা থেকে, যাবতীয় দুর্বলতা থেকে আল্লাহ কি পুত পবিত্র। তাহলে আমি মুখে সুবহানাল্লাহ বলছি, আমার বাস্তবে সেটা প্রমাণ দিতে, আল্লাহ তুমি যাবতীয় দুর্বলতা থেকে তুমি কি পুত পবিত্র। এর নাম না জিকির। আমি সুবহানাল্লাহ 100 বার পড়লাম, আলহামদুলিল্লাহ 100 বার পড়লাম, আর ওখানে যাই ব্যবসায় দিলাম ফাঁকি, তাহলে জিকির কিন্তু হচ্ছে না, ঠিক কিনা বলেন? তাহলে যারা চাকরি বাকরি করবে, যারা চাকরি বাকরি করে, অফিসে যেয়ে তাদেরকে ডিউটি, যেহেতু আমানত, এই দায়িত্বটা তার জন্য কি আমানত। তাহলে এই দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা, যথাযথভাবে সে পালন করছে কিনা, এই যে ভয়, আমি করছি কিনা, আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, এর নাম কি? জিকির। তাহলে জিকির হবে প্র্যাকটিক্যাল ময়দানে। জিকির হবে কোথায়? প্র্যাকটিক্যাল ময়দানে জিকির হবে। হ্যাঁ, এর নাম হলো জিকির। তো সম্মানিত বন্ধুগণ, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। কোরআনুল কারীম আসলে অনেক ডিপলি পড়তে হবে, খুব গভীরে চলে যেতে হবে। হ্যাঁ, আর একটু যদি একটু এটে এটে বসা যায়, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিলে একটু উপকার হবে। মেহরবানি করে একটু চেপে চেপে বসে পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে নিন। জি, সম্মানিত বন্ধুগণ, আমরা সরাসরি এখন আলোচনায় যাচ্ছি। ভূমিকায় কম কথা বলতে চেয়েছি, তাও হয়ে গেছে বেশি। আচ্ছা, আসুন, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়া রব্বিকা, ফালা অতঃপর না, রব্বিকা তোমার রবের শপথ, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারপতি না মানবে। আল্লাহ পাক বলছেন যে ও রসুল, তোমার রবের কসম, রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিচারের ভার তোমার নিকট অর্পণ না করবে। এবং তুমি যে লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আর তুমি যে বিচার করে দাও সেই বিচারে যাতে কোনো ধরনের তাদের মনের ভিতরে সন্দেহ সংশয়ের অবকাশ যাতে না থাকে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর তুমি যে বিচার করে দিয়েছো সেই বিচারটা সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে। তাহলে আল্লাহ পাক সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে জানিয়ে দিলেন যে ও রসুল, তারা কিছুতেই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারপতি না মানবে এবং তুমি যে বিচার করে দাও সেই বিচারে 100% তারা সন্তুষ্ট না হবে। তাদের মনের ভিতরে কোনো ধরনের সংশয় দুর্বলতা যদি থাকে তারা মুমিন হতে পারবে না, এবং যে বিচার করে দিয়েছে 100তে 100% সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। কথাটা খুবই হালকা মনে হয়, খুবই হালকা না? তাহলে এখানে কিন্তু ঈমান থাকা না থাকার ব্যাপার স্যাপার, ঠিক কিনা বলেন? ঈমান থাকা না থাকার ব্যাপার স্যাপার। আল্লাহ পাক তার নিজেরই কসম করছেন যে ও মুহাম্মদ, তোমার রবের কসম করে বলি। তার রব কি? আল্লাহ। তাহলে আল্লাহ পাক নিজের কসম খেয়ে বলছেন যে তোমার রবের কসম, তোমার রবের শপথ, কিছুতেই তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারপতি না মানবে। এবং তুমি যে ফয়সালা দাও, ফয়সালাটা কার? আল্লাহর। তুমি যে বিচারালয়ে বসে, এই বিচারের আসনে বসে যে ফয়সালাটা দাও, এটা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি চিত্তে মেনে না নিতে পারবে, ও নবী, আমি আমার আল্লাহ, অর্থাৎ আমি আমার শপথ করে বলছি, তারা মুমিন হতে পারবে না। তাহলে আমাদের বিচারপতি কে? বিচারপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিচারপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বিধানদাতা, আল্লাহ বিধান দিয়েছেন, আর ওই বিধান দিয়ে বিচার করেছেন কে? মুহাম্মদুর। তাহলে রসুলকে বিচারপতি মানতে হবে আর আল্লাহকে বিধানদাতা। তো রসুল তো আল্লাহর বিধান দিয়েই বিচার করেছেন, যার কারণে রসুলকে বিচারপতি মানলেই আল্লাহকে মানা হয়ে যায়। রসুলকে বিচারপতি মানলে আল্লাহকে আইনদাতা মানা হয়, আর রসুলকে বিচারপতি না মানলে আল্লাহকে আইনদাতা মানা হয় না। তাহলে আজকে আমরা যারা রসুলকে বিচারপতি মানছি না, তারা আল্লাহকে বিধানদাতাও মানছি না, ঠিক কিনা বলুন? আপনি সালাত আদায় করছেন, ভালো কথা। আপনি সিয়াম পালন করছেন, ভালো কথা। যাকাত দিচ্ছেন, খুবই ভালো। কিন্তু রসুলকে যদি বিচারপতি না মানেন তাহলে মুমিনের খাতায় নাম। আপনি ভালো মানুষ, একজন ভালো মানুষ হতে পারেন। হ্যাঁ, আপনি একজন ভালো মানুষ হতে পারেন, যে সমাজের একজন দরদি মানুষ, ভালো মানুষ, নিঃসন্দেহে। যে সালাত আদায় করে সে ভালো, সালাত আদায় করে অন্যের তুলনায় তো ভালো, ভালো কিনা বলুন? যে সালাত আদায় করে নিঃসন্দেহে সে অন্যের তুলনায় ভালো। সে পুত পবিত্র থাকে, পরিষ্কার থাকে, মিথ্যা কথা সচরাচর বলে না, খারাপ কাজ সচরাচর করে না। সালাত আদায় করে খারাপ কাজে গেলে মানুষ তখন খারাপ বলে, যে সালাতও আদায় করো আবার খারাপ কাজও করো। যার কারণে বোঝা যাচ্ছে যে সালাত আদায় করে যারা, তারা অন্যের তুলনায় কি? তুলনামূলক ভালো মানুষ। তাহলে আজকে আমরা এখানে যারা আছি, আবার মাইন্ড করবেন না যে আমাদের কী মনে হয় হুজুর বলছে, আমি সহ সবাইকেই বলছি, মানে যে কথাগুলো বলি আমি সহ। কিন্তু আজকে আমরা এখানে যারা আছি, আমরা সালাত আদায় করতে এসেছি, তাহলে সামাজিকভাবে আমরা কি? ভালো মানুষ। সামাজিকভাবে আমরা ভালো মানুষ, ব্যক্তিগতভাবে ভালো মানুষ হতে পারি, কিন্তু রসুলকে বিচারপতি না মানলে মুমিনের খাতায় নাম উঠবে না। আল্লাহ পাক তার কসম করে বলেছেন, আল্লাহ পাক নিজের কসম খেয়ে বলেছেন। তাহলে রসুলকে বিচারপতি মানা লাগবে কিনা বলুন? লাগবে।
100-র উপরে কিছু থাকলে আরও সেটাও বলতে হবে। তাহলে রসুলকে বিচারপতি মানতে হবে। সলাতে শুধু সলাতে বিচারপতি মানব, সিয়ামে মানব, নাকি অর্থনৈতিক কর্মকাণ্ডেও মানতে হবে এবং রাষ্ট্র পরিচালনার কর্মকাণ্ডে? তাহলে সকল ক্ষেত্রেই রসুলকে বিচারপতি মানতে হবে, কিন্তু আমরা মানি না আর কি, আমরা মানি না। সলাতে মানি, হ্যাঁ সলাতে আমরা বলি রসুলুল্লাহর সলাত বলি না, রসুলুল্লাহর সলাত, রসুলুল্লাহর সলাত বলি। হ্যাঁ রসুল তো আল্লাহর দেখানো বিধান অনুযায়ী সলাত আদায় করেছেন, তাহলে সলাতটা সলাতুল্লাহ বললেই ভালো হয়, আল্লাহর সলাত। তো রসুলের সলাতও বললে সমস্যা নাই, বলেন রসুলের সলাত, যেহেতু রসুল আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সলাত আদায় করেছেন। তাহলে রসুলুল্লাহর সলাত আমরা আদায় করছি ঠিকই, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রসুলুল্লাহর রাষ্ট্র পরিচালনা, রসুলুল্লাহর রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি বা কাঠামো আমরা কি পালন করি? পালন করি কি? অর্থনৈতিক ক্ষেত্রে আমরা রসুলুল্লাহর অর্থনীতি, আর বই লিখছি রসুলুল্লাহর সলাত, তাহলে রসুলুল্লাহর অর্থনীতি লেখেন, ঠিক না? রসুলুল্লাহর অর্থনীতিকে আমরা মেনে চলি। এবং বিবাহ নীতিটা কিছুটা রসুলুল্লাহর বিবাহ নীতি মানা হয়, কিছুটা, সব কিন্তু নয়। একদিন একটু কথা বলি তো সব সমস্যা হয়েছে। তাহলে রসুলুল্লাহর যে বিবাহ নীতি, রসুলুল্লাহ যে বিবাহ নীতি তিনি সমাজে বাস্তবায়ন করে দেখিয়েছেন, রসুলুল্লাহর বিবাহ নীতিকে আমরা পালন করি। তাহলে রসুলুল্লাহর বিবাহ নীতি পালন করতে হলে আগে দেনমোহর দিতে হবে। দেনমোহর কি? দেনমোহর আগে দিব না আগে নিব? আমরা নিচ্ছি, দেন। ছেলেকে লেখাপড়া শেখাইছি, চাকরি বাকরি করে, একটা গাড়ি দিবেন না তো কি? গাড়ি দিবেন, আবার প্রয়োজনে বাড়িও দিবেন। তাহলে হচ্ছে বিয়ে নীতি। দেনমোহর দেওয়া ফরজ। দেনমোহর দেওয়া কি? দেনমোহর না দিলে বিয়ে হবে না। দেনমোহর না দিলে বিয়ে হবে না, ফতোয়া আপনি লিখে নেন, দেনমোহর না দিলে বিয়ে হবে না, মাপসায় কোনো বিয়ে হবে না, কনটাকে আসতে হবে। হ্যাঁ কিছু দিলাম, একবারে সব দিতে পারলাম না, 1 লক্ষ দেনমোহর 50,000 দিলাম, 50,000 আগেই, তাকে স্পর্শ করার আগেই তার সাথে কনটাকে যেতে হবে। তোমার সাথে আমি কনটাকে আসছি, এই চুক্তিতে এত মাসে পরিশোধ করে দিব। মেয়ে যদি বলে দ্যাটস ওকে, তাহলে তার সাথে উঠা বসা করা যাবে। তার আগে যাবে? তাহলে রসুলুল্লাহর বিবাহ নীতি হয়েছে? রসুলুল্লাহর সলাত আপনি আদায় করেন, খুব ভালো কথা, সলাত নিয়ে খুব লাফাচ্ছেন, কিন্তু রসুলুল্লাহর বিবাহ নীতি তো হয়নি। রসুলুল্লাহর জাকাত নীতি, রসুলুল্লাহর অর্থনীতি, রসুলুল্লাহর বিচার নীতি, ঠিক কিনা বলুন? রসুলুল্লাহর অর্থনীতি নিয়ে তো কথা বলে না হুজুররা, রসুলুল্লাহর বিবাহ নীতি জাকাত নীতি নিয়ে তো কথা বলে না। তাহলে বোঝা যাচ্ছে যে রসুলকে আমরা বিচারপতি মানতে পারি নাই। রসুলকে বিচারপতি মানা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? রসুলকে বিচারপতি মানা হয়নি, অতএব আমাদের ইমানের খাতায় নাম, আরো কষ্ট পেলেন মনে হচ্ছে। এগুলো সূত্র, এগুলো কি সূত্র। আমাদের দেখবেন কিছু আলেম ওলামা তারা ওয়াজ করে যে ইমান ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের, সালাত ভঙ্গের কারণ আছে না নাই? অজু ভঙ্গের কারণ আছে। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই অজু শেষ, সেটা বাতাস হোক, সেটা পেশাব হোক এবং মলমূত্র এবং আরও যে নাজাসাত যেগুলো হোক, যে কোনো একটা জিনিস যদি পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বের হয় তাহলে কি হবে? অজু নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তো ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে না নাই? ইমান নষ্ট হওয়ার কারণ, এগুলো ইমান নষ্ট হওয়ার কারণ। রসুলকে বিচারপতি না মানলে ইমান থাকবে? সোজা ফতোয়া, একে সরাসরি ফতোয়া, কোরআনুল কারীম থেকে ফতোয়া। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী তোমার রবের শপথ, অর্থাৎ আমি আমার শপথ খেয়ে বলছি, কিছুতেই তারা মুমিন হতে পারবে না যদি তোমাকে বিচারপতি না মানে।
এখন এই বিষয়টা হালকা করে দেখার কি কোনো সুযোগ আছে? বলেন, কোনো সুযোগ আছে? এখন আমি এই কথাগুলো বলি বলে অনেকে রাগ করে, মন খারাপ করে। রাগ করলে তো কিছু করার নাই, রাগটা হবে আল্লাহর সাথে। কার সাথে হয়ে যাচ্ছে? আল্লাহর কথাই বলছি। তো সম্মানিত বন্ধুগণ, এই জন্য আসুন, জীবনের সকল ক্ষেত্রে আমরা বিচারপতি মানব কাকে? আল্লাহকেই বিচারপতি মানতে হবে। হ্যাঁ, এই আয়াতটা নাজিলের আগে একটা ঘটনা ঘটেছিল, যেটিকে আমরা কি বলি? শানে নজুল বলি, নাজিলের প্রেক্ষাপট বলি। এই আয়াতটা নাজিলের আগে একটা ঘটনা সমাজে ঘটেছিল। সেটা সত্য হতেও পারে, নাও পারে। যেহেতু শানে নজুলের ব্যাপারে অনেক কথা আছে, পক্ষে বিপক্ষে অনেক কথা থাকে। তার আগেও বলেছি যে শানে নজুল, দেখেন কোরআনুল কারীম যখন একবারে কদরের রজনীতে নাজিল হয়েছিল, সেই সময় তো আর শানে নজুল ছিল না। ছিল কি বলেন? এরপরে সমাজের সমস্যাগুলো হয়েছে, সমস্যার সমাধানকল্পে আল্লাহ পাক একটা একটা করে কি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এই হলো বিধান, এটা হলো বিধান, এটা বিধান। তো এই ঘটনা যখন সমাজে একটা ঘটনা ঘটলো, ওই যে আল্লাহ রসুলের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে একটা ঘটনা ঘটেছিল। এক আনসারি সাহাবীর জমিতে পানি দেওয়া না নেওয়া নিয়ে একটা ঘটনা ঘটেছিল। সেটা আছে, শানে নজুলে আছে সেই ঘটনাটা। তো আমরা সেটি মুখ্য বিষয় বলছি না, যে শানে নজুল ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত ওই জায়গায় সীমাবদ্ধ, বিষয়টি এই ধরনের না। অনেকেই বলে এত আলোচনা করতে গেলে, ও এটা তো ওই সময়ের ঘটনা, ওই যে রসুল তার ফুফাতো ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটেছিল, ওই জন্য নাজিল হয়েছে। তাহলে এই আয়াতের বিধানটা ওই জায়গায় সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। জি, আরেকটু যদি সুযোগ হয়, যদি পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দিন। তো সম্মানিত বন্ধুগণ, আমরা একটু সামনের আয়াতে যাই। তাহলে বুঝতে পারলাম যে জীবনের সকল ক্ষেত্রেই রসুলকে বিচারপতি আমাদেরকে মানতে হবে। হ্যাঁ, রসুল পারিবারিক জীবনে কি তিনি নীতিমালা দিয়েছেন, কিভাবে তিনি পরিবার পরিচালনা করেছেন, সেই নীতিমালাগুলো আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আমি একা সালাত আদায় করি, আমার মিসেস আদায় করে না। আমি একা সালাত আদায় করি, আমার ছেলেমেয়েরা করে না, তাহলে তো হলো না। পারিবারিক নীতি রসুলের পারিবারিক নীতি অনুসরণ করা হলো না। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন যে ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার আহালকে কি করো? সলাতের নির্দেশ দাও। আল্লাহ পাক কোরআন কারিমে এটি বলেছেন। তাহলে ফরজ, আপনার ছেলে মেয়েকে সলাতের নির্দেশ দেওয়া ফরজ। আপনাকে রাতের বেলা ডাকতে হবে, আপনার ছেলে মেয়ে বউ বিটি সকলকেই শেষ রাত্রে ডাকতে হবে, তাদেরকে সলাতে বাধ্য করতে হবে। 5 টাইমেই আমরা 5 ওয়াক্ত, দিনের বেলা 5 ওয়াক্ত সলাতে তাদেরকে কি করতে হবে? নির্দেশ দিতে হবে। এটি ফরজ। এটি কি? মা বাবার জন্য ফরজ। কতক্ষণ পর্যন্ত? বালেগ হয়ে যাবে, বুঝ এসে যাবে, তারপরে আপনি তখন না বললে তারাই দায়ী থাকবে। তাহলে ব্যক্তি জীবনে আমরা রসুলকে বিচারপতি মানব, পারিবারিক জীবনে, এরপরে সামাজিক জীবনে সকল ক্ষেত্রে আমরা কি করব? বিচারপতি মানব। এরপরে অর্থনৈতিক ক্ষেত্রে রসুলকে আমাদের বিচারপতি মানতে হবে। বিবাহ নীতিতে রসুলকে বিচারপতি মানতে হবে। তাহলে আল্লাহ পাক কুরআনুল কারীম বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আল্লাহ এবং তার রসুলের কি করো? অনুসরণ করো, আনুগত্য করো। এখন অনেক সময় আমাদের নেতাদের আনুগত্য করাও বাধ্য করা হয়, ঠিক না? এখন কেন নেতার আনুগত্য করব? নেতা যদি আল্লাহ এবং তার রসুলের একেবারে হুবহুব যদি অনুসরণ করে, তাহলে সেই নেতার আনুগত্য করা ফরজ। কিন্তু নেতা যদি মিথ্যাবাদী হয়, ওই নেতার আনুগত্য করা যাবে? কিভাবে আমি ওই নেতার আনুগত্য করব যে নেতা মিথ্যা কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো বলে না, মানুষকে ধোঁকা দেয়, ঠিক না? যে গীবত করে, যে এরপরে কি করে? সে সুদ খায়, ঘুষ খায়। তাহলে সেই নেতার আনুগত্য করা যাবে? আনুগত্য করার প্রশ্নই নেই।
তো সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এরপরে হাতে বলা হচ্ছে ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম, যদি আমি তাদেরকে বিধান দিতাম আনিকতুলু আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো, আবিখরুজু মিন দিয়ারিকুম, অথবা তোমাদের ঘর থেকে তোমাদেরকে বহিষ্কার করো, আর নিজেদেরকেই বহিষ্কার করো, ঘর থেকে বেরিয়ে যাও, মা ফালুহু, তাহলে তারা সেটা পালন করতো না, ইল্লা কলিলুম মিনহুম, খুব অল্প সংখ্যক ছাড়া। যদি তাদেরকে নির্দেশ দেওয়া হতো যে তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা তোমরা নিজেরাই বহিষ্কৃত হও, বেরিয়ে যাও ঘর থেকে, তোমাদের স্থান থেকে বেরিয়ে যাও, তাহলে তাদের খুব অল্প সংখ্যকই কী করত? অনুসরণ করত, পালন করত। ওয়ালাউ আন্নাহুম ফাআলু, এরপর আল্লাহ পাক বলছেন যদি তারা পালন করত মা ইউআযুনা বিহি, যা তাদেরকে উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, লাকানা খায়রাল লাহুম, তাহলে সেটাই ছিল তাদের জন্য কল্যাণ, সেটাই ছিল তাদের জন্য বরকতের কারণ, রহমতের কারণ। ওয়াশাদ তাসবিতা, এবং সুদৃঢ়তার, সেটি ছিল দৃঢ়তার দিক থেকে সুদৃঢ়। এখানে ওই যে ইহুদিদের কথা বলা হচ্ছে যে রসুল যদি ইহুদিদের ব্যাপারে তাদেরকে নির্দেশ দেওয়া হতো, বিধান দেওয়া হতো যে তোমরা নিজেদেরকে হত্যা করো এবং বের হয়ে যাও, তাহলে তারা এটা অনুসরণ করতো না। কিন্তু ইহুদিরা এর আগেও বলেছে যে ইহুদিরা তারা তো বলতো আমরাই হেদায়েত প্রাপ্ত, আমরাই সঠিক পথে আছি, হ্যাঁ আমরাই একমাত্র হেদায়েত প্রাপ্ত, আল্লাহর দেখানো পথে আছি, এইভাবে তারা নিজেদেরকে দাবি করত এবং নিজেদেরকে তারা সঠিক পথে আছে বলে তারা শক্তভাবেই দাবি করত, হ্যাঁ উপস্থাপন করত। যার কারণে আল্লাহ পাক বললেন যে দেখো রসুল, যদি তাদেরকে বিধান দেওয়া হতো যে তোমরা কি করো, নিজেদেরকে হত্যা করো, যে অপরাধ তারা করেছিল, আল্লাহর পক্ষ থেকে যদি শাস্তিস্বরূপ তাদেরকে নিজেদেরকেই হত্যার নির্দেশ দেওয়া হতো অথবা বলা হতো এখান থেকে তোমরা বহিষ্কৃত হও, তাহলে তুমি তাদেরকে দেখতে পেতে যে তারা কি করত? অনুসরণ করতো না, খুব অল্প সংখ্যকই হতো অনুসরণ করত। তাহলে তারা যে কথাগুলো বলে এগুলো তাদের বানানো কথা, মিথ্যা কথা। ওয়াইজাল্লা আতাইনাহুম মিল্লাদুন্না আজরান আজিমা, এরপর আল্লাহ পাক বলছেন যে অবশ্যই আমি তাদেরকে কি করতাম? আমার নিকট থেকে মহা প্রতিদান দিতাম। ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, আর যদি তারা সঠিক পথেই চলতো, আমার নির্দেশগুলো যদি অনুসরণ করত, তাহলে আমি তাদেরকে রাস্তা দেখাতাম, সিরাতাম মুস্তাকিম, সুদৃঢ় সঠিক পথ তাদেরকে দেখাতাম বা সঠিক পথে তাদেরকে পরিচালিত করতাম। এরপরেই বলছে ওয়ামা ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যে ব্যক্তি যে বাজারা ইউতিউল্লাহ, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক বলছেন যে ওরা তো ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি আল্লাহ রহম করেছেন, নিয়ামত দিয়েছেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, তাদের সাথে তারা কি করত? তাদের সাথেই থাকতো। তা যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, আনুগত্য করে, তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহিনদের সাথে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর আল্লাহ পাক বলছেন যে তিনিই হলেন ও হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে কতই না উত্তম তিনি। না, ও হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবেই তারা, এই যে নবী রাসূলগণ, সিদ্দিক, শুহাদা, তারা বন্ধু হিসেবে, সাথী হিসেবে কতই না উত্তম সাথী তারা। আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, তারা থাকবে কাদের সাথে? নবীদের সাথে। তাদের স্থান হবে কাদের সাথে? শহীদদের সাথে। এবং সালেহীন যারা, সালেহীনদের সাথে থাকবে। এরপর আল্লাহ পাক বলছেন যে সাথী হিসেবে, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। সাথী হিসেবে, সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে কতই না উত্তম।
তাহলে পরকাল অর্থাৎ আখেরাতে নবী রাসূলদের সাথে যদি অবস্থান করতে হয়, তাদের সাথে যদি থাকতে হয়, তাহলে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে। আর আল্লাহ এবং তার রসুলের অনুসরণ যারা করবে, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিলেন যে তারা থাকবে নবীদের সাথে। কাদের সাথে? নবীদের সাথে থাকবে। আমরা নবীদেরকে দেখি নাই, নবীদেরকে দেখার সুযোগ আল্লাহ আমাদেরকে দেন নাই, কিন্তু আমাদের সৌভাগ্য দিয়েছেন যে যারা এই রসুল এবং আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে, তারা কাদের সাথে থাকবে? নবীদের সাথেই থাকবে। তাহলে নবী রাসূলগণ আল্লাহর মনোনীত। নবী রাসূলগণ নির্বাচিত নন, মনোনীত। আল্লাহ পাক তাদেরকে মনোনয়ন দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে বাছাই করেছেন, যার কারণে মেয়ারে হক বলা হয় না? মেয়ারে হক, সত্যের মাপকাঠি কারা? বলেন, সত্যের মাপকাঠি মুখলাস যারা, আল্লাহ পাক কোরআন কারিমে তাদেরকে মুখলাস বলেছেন, মুখলেস বলেননি। তাদেরকে কি বলা হয়েছে? শয়তান সবাইকে ধোঁকা দিতে পারবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, কিন্তু যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। তাহলে মুখলাস কারা? মুখলাস হলো নবী রাসূলগণ। আর সত্যের মাপকাঠি কারা? হ্যাঁ, আপনি উল্টাপাল্টা বললে তো হবে না, কোরআন কারিমের সূত্র অনুযায়ী বলতে হবে। কোরআন কারিম যাদেরকে মুখলাস বলেছেন, যাদেরকে সত্যের মাপকাঠি বলেছেন, তাদেরকেই বলতে হবে, ঠিক কিনা বলুন? তাহলে সত্যের মাপকাঠি কারা? নবী রাসূলগণ। তারা ভুলের উপরে আল্লাহ তাদেরকে থাকতে দেন নাই। নবী রাসূলগণের ভুল হতে গেছে, কিন্তু ভুলের উপরে আল্লাহ পাক তাদেরকে থাকতে দেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারিমেই বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম লাউলা আরা বুরহানা রব্বি, আমি যদি তাকে বুরহান না দেখাতাম, নিদর্শন না দেখাতাম, তাহলে সে কি করত? ওটি করে ফেলতো, তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। তাহলে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। কে করেছেন? তাহলে ভুলের উপরে থাকতে দেন নাই, ঠিক কিনা বলুন? রসুল যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন এবং প্রতিমধ্যে মুনাফিকরা রসুলকে বিভিন্নভাবে বিরক্ত করেছেন এবং হত্যা করার ষড়যন্ত্র তারা করেছিল, যেটা আমরা ইতিহাসে হাদিসে পাই। রসুল যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, আসার পরে মুনাফিকরা বিভিন্ন অজুহাত দিয়ে, বাহানা দিয়ে রসুলের কাছে কি করলো? তারা আবার বায়াত গ্রহণ করলো। রসুল তাদের বায়াত নিয়ে নিলেন। অত্যন্ত ভদ্র মানুষ, কিছু বলতে পারছেন না, তাদেরকে মনে মনে বিষাচ্ছেন, কিন্তু বলতে পারছেন না, বায়াত নিয়ে নিলেন। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এটি ঠিক হয়নি। এটি ঠিক হয়নি। তাদেরকে আযাব পাকড়াও করতো। যদি আল্লাহ দয়া না করতেন তাহলে কি হতো? আযাবে গ্রেফতার হয়ে যেত। ইতিহাসে অনেক কথা বলা আছে, হাদিসে বলা আছে যে রসুল বললেন, আমি আযাব দেখেছি, আযাবটা কাছাকাছি চলে আসছিল, আমি আযাব দেখতে পেয়েছি। আল্লাহ পাক আযাবটা কী করেছেন? সরাই দিয়েছেন। কিন্তু কুরআনুল কারিমে বলা হচ্ছে যে আল্লাহ পাক তাদের থেকে আযাবটা কী করেছেন? সরিয়ে দিয়েছেন, হেফাজত করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মৃদু তিরস্কার আল্লাহ পাক করেছেন এখানে। বদরের যুদ্ধে যখন রসুল তাদেরকে কি করলেন? বন্দীদের সাথে চুক্তি করলেন টাকার বিনিময়ে। সূরা আনফাল দেখবেন, তওবা দেখবেন, আল্লাহ পাক ওখানে মৃদু ভৎসনা করেছেন যে তোমরা দুনিয়ার স্বার্থটা দেখছো, কিন্তু আল্লাহ দেখতে চাচ্ছিলেন কি? পরকালীন স্বার্থ। এখন এখানেও আমরা একটু উল্টাপাল্টা লাগিয়ে দিয়েছি। রসুলের মর্যাদাকে খাটো করা হয়েছে। কিভাবে? দেখুন, রসুলের মর্যাদাকে খাটো করা হয়েছে। উমর বলছে যে না, তাদেরকে হত্যা করতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে তাদেরকে হত্যা করতে হবে। আর আবু বকর বলছেন যে না, তাদেরকে বন্দী বিনিময়ে ছেড়ে দেওয়া হোক, ঠিক না? তো রসুল তখন উমরেরটা গ্রহণ না করে কারটা গ্রহণ করলেন? আবু বকরেরটা। পরবর্তীতে আল্লাহ পাক উমরের শানে আয়াত নাজিল করলেন, জানিয়ে দিলেন যে উমরের সিদ্ধান্তটা কী ছিল। এখানে বুঝতে পেরেছেন ইতিহাসটা আপনারা? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা একটা পরামর্শ দিয়েছিলেন। আল্লাহ রসুল ওহীর অপেক্ষা করছিলেন।
ওহির অপেক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে। তখন তো সিদ্ধান্ত আসেনি, সিদ্ধান্তটা তখনও তো জানানো হয়নি, ঠিক কিনা বলুন? রসুল তো প্রত্যেকটা ক্ষেত্রে ওহির অপেক্ষা করতেন যে আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত জানানো হয়। প্রাথমিকভাবে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতেন, কিন্তু ওহির অপেক্ষা করতেন। আপনারা এইভাবে যদি বলেন তাহলে রসুলের মর্যাদা খাটো করা হয় না, যে রসুল যেহেতু এখনও ওহি আসেন নাই, রসুল একটা শান্তি তাদের সাথে সলেহ করতে চাচ্ছিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে না, এই সলেহ করা ঠিক হয়নি, বরং তাদেরকে হত্যা করাটাই কী ছিল? যুক্তি ছিল। তাহলে উমরের সিদ্ধান্ত, উমর যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের সাথে আল্লাহর ওহিটা কি গেল? মিলে গেছে। এমনকি উমরের শানে আয়াতটা নাজিল হয়েছে, তাই তো বলা হচ্ছে। রসুল সিদ্ধান্ত দিলেন, রসুলের সিদ্ধান্তটা ইহুদি পছন্দ করতে পারে নাই, নাকি মুনাফিক পছন্দ করে ইহুদি খুশি, মুনাফিক খুশি হতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, এই অবস্থা না, তোমরা রসুলের সিদ্ধান্ত মানতে পারো নাই। ঘরের ভিতর চলে গেলেন, এসে তিনি একটা কোপ দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করে দিলেন। আচ্ছা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন বিচক্ষণ মানুষ, তিনি বিচার না করেই, সাক্ষী উভয় পক্ষের সাক্ষী গ্রহণ না করেই একজন মানুষকে হত্যা করে ফেলবেন? এখানে বোঝানো হচ্ছে যে রসুলের চেয়ে ওমর কি? ওমর হলো অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী এবং তিনি চক্ষুষ্মান, হ্যাঁ, এবং তিনি খুব গভীর জ্ঞানের অধিকারী। এবং ওমরের শানে আয়াত নাজিল করে কি সুন্দর গল্প বলা হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল ডেকেছেন, কেন এই হত্যা করলো, কেন এটা? রসুল কিছুই বুঝতে পারছেন না যে কাজটা ঠিক হয়নি, ওমর বুঝে ফেলছেন, ঠিক না? রসুল বুঝতেই পারছেন না যে কাজটা ঠিক হয়নি, রসুল অত্যন্ত অনুতপ্ত হয়েছেন। এরপরে ওমরকে ডাকা হচ্ছে, মাঝপথে যখন ওমর, তখন আল্লাহ ওমরের শানে আয়াত নাজিল করে ওমর যে কাজটা ঠিক করেছে, সঠিক, সেটাকে জানিয়ে দিলেন। আর রসুল জানেনই না, রসুল বুঝতেই পারছেন না। সব গাঁজাখড়ি গল্প, কোরআন বিরোধী গল্প, রসুলের মর্যাদাকে খাটো করা হয়েছে। ইহুদিদের কারসাজি, এটা ইহুদিদের কারসাজি। ওমর এই কাজ করতে পারেন না। ওমরের মতো বিচক্ষণ মানুষ একজন মানুষকে হত্যা করে ফেলবেন, আর সেই সমাজে রসুল অবস্থান করছেন, আর রসুলের পারমিশন ছাড়াই, বিচার ছাড়াই ওমর নিজেই বিচার হাতে তুলে নিলেন। এ ঘটনা হতে পারে? বলেন আপনাদের বিবেক কি বলে, হতে পারে? কিন্তু আমাদের সমাজে খুব সুন্দর করে আলোচনা করা হয় এটা। কিতাবে তো কত কিছুই আছে, আপনি আছে বলেই বলবেন নাকি? কিতাবে তো কত, সেই হাসান হোসেনের ঘটনাও কিতাবে লেখা আছে, বায়েজিদ বোস্তামের ঘটনাও তো লেখা আছে, কত কি লেখা আছে কিতাবে থাকলেই বলতে হবে? কিতাবের কথাটা আগে মিলাই নিতে হবে কি দিয়ে? কুরআনুল কারীমের সাথে মিলিয়ে নিতে হবে। এতে ইসলামের দুশমনরা তারা তো বসে নাই, তারা তো রাত দিন চেষ্টা করছে কোরআনের আয়াতগুলো ঢেকে দেওয়ার জন্য। রাত দিন তারা গবেষণা চালাচ্ছে কিভাবে তারা এই কোরআনের কথাগুলোকে ঢেকে দেওয়া যায়। তারা কি বসে আছে? আমরা হয়তো নিরাপদে বসে থাকতে পারি, তারা বসে নাই। ইহুদি খ্রিস্টান ইসলামের দুশমনরা তারা বসে নাই। তারা কোরআন এবং সহি সুন্নাহ, যেটা সহি হাদিস, কোরআন এবং সহি হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেগুলো ঢেকে দেওয়ার চেষ্টা তারা করছে। লক্ষ লক্ষ জাল হাদিস কেন বের হয়েছে? এই কারণেই তো বের হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম যাচাই বাছাই করে সেগুলোকে আউট করে দিচ্ছে। কেন আউট করছে? কারণ সেগুলো কোরআনের সাথে মিলছে না, সেগুলো সব বানানো কথা। সেগুলো কি কথা? বানানো কথা সব। এই জন্য নীতিমালা না জানলে অনেক ভুল হয়ে যাবে, নীতিমালা না জানলে, ঠিক না? অনেক ভুল হয়ে যাবে। এখন আমি আরও বললে আপনারা মন খারাপ করবেন, শেষে তো ওই কন্ট্রাডিক্টরি কথাতে যাচ্ছি না। হ্যাঁ, এখন রসুলের মর্যাদাকে খাটো করে মুসার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, করা হয়নি? এটি রসুলের মর্যাদাকে খাটো করা হয়েছে, মুসা আলাইহিস সালামের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কোনো অযৌক্তিক কাজ করেন না। আল্লাহ পাক কোনো অযৌক্তিক কাজ, এটা আল্লাহর নীতিমালাই নাই। আল্লাহর নীতিমালা, এই জন্য তিনি আদেল, আহকামুল হাকিমিন কেন বলা হয়েছে? আহকামুল হাকিমিন, ঠিক না? 50 ওয়াক্ত সালাত আল্লাহ দিয়ে দিলেন। রসুল খুব খুশি হয়ে 50 ওয়াক্ত সালাত নিয়ে চলে আসছেন। মাঝপথে দেখা হলো মুসার সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন।
যান আল্লাহর কাছে ফিরে যান। রসুল আবার ফিরে যাচ্ছেন, 9 বার ফিরে গেছেন, কমতে কমতে 45 কমে গেছে। ঠিক না? এগুলো আছে না নাই? আচ্ছা বলেন, রাত দিন 24 ঘন্টা, 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত আদায় করা যাবে? যাবে? সম্ভব? ঘন্টায় 2 ওয়াক্ত সালাত আদায় করলেও তো 48 হয়, তাও তো 2 ওয়াক্ত থাকে। আল্লাহ পাক একটা অযৌক্তিক বিধান রসুলকে দিয়ে বললেন যাও এবার চলে যাও, আর আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। এগুলো মিলিয়ে নিতে হবে কোরআনুল কারিমের সাথে। কোরআনুল কারিমে 6টা ওয়াক্তের কথা বলা আছে। কয়টা? 6টা ওয়াক্তের কথা এখানে বলা আছে। কিয়ামুল লাইল সহ 6টা ওয়াক্তের কথা, বেশি কথা বলা নাই। তো 6 ওয়াক্ত সব এলাকার মানুষের জন্য 6 ওয়াক্ত হবেও না। কোন এলাকার মানুষের জন্য 5 ওয়াক্ত হবে, কোন এলাকার মানুষের জন্য 3 ওয়াক্ত হবে, 4 ওয়াক্ত হবে। ঠিক না? যেমন সুইডেনে বা আরও অন্যান্য দেশে, যেখানে বিশেষ করে ওই এলাকা 22 ঘন্টা দিন, 2 ঘন্টা রাত, মাগরিব পড়েই ফজর পড়া লাগে। এই এলাকাতে যারা বসবাস করে এদের কোনো দিনই ঈশা হবে না, ঈশার সালাত পড়ার তারা সুযোগই পাবে না। ঠিক কিনা বলুন? কেমনে পড়বে? মাগরিব পড়েই ফজর পড়তে হয়। দেখছে যে একেবারে লাল টকটকে সূর্য ডুবে যাচ্ছে, মাগরিব পড়ছে, আবার দেখছে যে পূব দিক থেকে আবার সূর্য উঠছে। তাহলে এরা তো 5 ওয়াক্ত সালাত পড়ার সুযোগ এদের নাই, আর রাতে কিয়ামুল লাইল পড়ারও সুযোগ নাই। আমি কিয়ামুল লাইল বলেছি, এজন্য অনেকের মাথা গরম হয়ে গেছে। কোরআনুল কারিমে 13টা আয়াত আল্লাহ পাক কেন নাজিল করলেন কিয়ামুল লাইলের ব্যাপারে? 6টা আয়াতে সরাসরি অর্ডার আছে। আল্লাহ অর্ডার দিয়েছেন, রসুলকে অর্ডার করছেন কিয়ামুল লাইল পড়ো। কারণ অনেকেরই মন খারাপ হয়েছে, এটি শুনে মন খারাপ হয়েছে। এখন আল্লাহর কথাগুলো আমি বলেছি, আপনি মানলে মানবেন, না মানলে সেটা আপনার ব্যাপার। ঠিক কিনা বলুন? তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে। কোরআন কারিমের এখান থেকে সমাধানটা নিতে হবে। শরীয়তের ব্যাপারে এখান থেকে সব সমাধান নিতে হবে। হ্যাঁ, রসুল সমাধান দিয়েছেন, কোরআন দিয়েই সমাধান দিয়েছেন। কোরআনুল কারিমের বাইরে রসুল কোনো সমাধান দেন। তো যেটি বলতে চাচ্ছিলাম, তো এখানে মুসা আলাইহিস সালাম, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে হাইলাইট করেছে। কি করেছে? হ্যাঁ, তো বিষয়গুলো একটু বুঝতে হবে। তাহলে সকল ক্ষেত্রে রসুলকে বিচারপতি মানতে হবে। কাকে বিচারপতি মানব? রসুলকে বিচারপতি মানব। তো ইহুদিরা নিজেদেরকে দাবি করতো আমরা হেদায়েতপ্রাপ্ত, আমরা সঠিক পথে আছি। আল্লাহ পাক বললেন, রসুলকে জানিয়ে দিলেন, দেখো তাদের জন্য যদি এই বিধানগুলো দেওয়া হতো, খুব কম সংখ্যক মানুষই কী করতো? মানত, ঈমান আনত। সময় শেষ হয়ে গেছে ভাই? আচ্ছা, তাহলে যে কথা বলছিলাম, মাইউতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। সিদ্দিকিন মানে একনিষ্ঠ সত্যবাদী। একনিষ্ঠ সত্যবাদী, সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত, তাদেরকে বলা হয় কি? সিদ্দিক। আমরা দৃষ্টান্ত অনেক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত দিয়ে থাকি। তা আবু বকর কেন, অনেক সাহাবী সত্যবাদী ছিলেন এবং তারা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। গত সপ্তাহেও আমি বলেছিলাম যে আল্লাহ পাক হুদাইবিয়ার সন্ধির আগে যে সমস্ত সাহাবীরা ইসলাম কবুল করেছেন, তাদের উপরে কি? তাদের প্রশংসা তিনি করেছেন সূরা তাওবার 100 আয়াতে। ঠিক না? আল্লাহ প্রশংসা করেছেন এবং বলেছেন তাদের যারা অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ খুশি। তাহলে আমাদের প্রতিও রাজি আল্লাহ, খুশি, যদি আমরা ওই যে প্রথম স্তরের সাহাবীদের যদি আমরা অনুসরণ করতে পারি। তাহলে প্রথম স্তরের যারা সাহাবী, তারা সবাই কী ছিলেন? সিদ্দিক। সবাই কী ছিলেন? সিদ্দিক। পরবর্তীতে এসে একটু ঝামেলা হয়েছিল, সেটা আপনারা জানেন। ইসলামের ইতিহাস নিয়ে অনেক কথা আছে, তো সেগুলো বলবো না। তো এই জন্য সিদ্দিক অর্থ হলো একনিষ্ঠ সত্যবাদী, যারা সত্যের উপরে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তাদেরকে কি বলা হয়? সিদ্দিক বলা হয়। ও শুহাদা, শহীদ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে শহীদ, যারা জীবনটা আল্লাহর জন্য কোরবানি করেছে। এখন জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করা শহীদটা 2 ধরনের হতে পারে। সরাসরি ফ্রন্টে যুদ্ধের ময়দানে একটা শহীদ, আর আপনার জীবনটা, সারা জীবনটা আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন, ইসলামের জন্যই আপনার জীবনটা শেষ করে দিলেন, তাহলে আপনাকে কি শহীদ বলা যাবে না? আপনিও তো শহীদ। তাহলে শুহাদা যারা আল্লাহর পথে জীবন দেয় তারাই শহীদ। আর সালেহীন যারা নেককার, যারা কি? নেককার। এক কথায় কোরআনুল কারিমে যে আল্লাহ পাক আদেশ করেছেন, সে আদেশের যারা অনুসরণকারী, সে আদেশের অনুসরণকারী এবং 100তে 100 ভাগ বাস্তবায়নকারী, তাদেরকে কি বলা হয়েছে?
সালেহিন। আদেশগুলো যথাযথভাবে পালন করা, নিষেধগুলো বর্জন করা, তাদেরকে কি বলা হলো? সালেহিন বলা হলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, আর তারা হলো কতই না উত্তম সাথী। হ্যাঁ, আমাদের তৌফিক আল্লাহ পাক দান করুন যাতে আমরা নবী রাসূলদের আমরা সাথী হতে পারি। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আমাদের সেই যোগ্যতা দান করুন। সেই যোগ্যতা অর্জন করতে হলে এই আল্লাহ যা বলেছেন সেভাবে আমাদেরকে কাজ করা লাগবে। সম্মানিতা মায়েরা, বোনেরা, এই কথাগুলো শুধু পুরুষদের জন্য নয়, আপনাদের জন্য। কোরআনুল কারীমের বিধান সবার জন্য, ঠিক না? নারী পুরুষ সবার জন্য, সবার জন্য কোরআনুল কারীমের বিধান। তো এই জন্য মা বোনরা আপনারাও এই বিষয়গুলো লক্ষ্য করবেন। জীবনের সকল ক্ষেত্রে রসুলের অনুসরণ করতে হবে এবং আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করতে হবে। পারিবারিক জীবনে আমরা অনেক সময় মা বোনদেরকে দেখি যে তারা পর্দাপশিদায় থাকে না, এরপরে স্বামীর আনুগত্য করে না, ছেলে সন্তানকে যেভাবে লালন পালন করার দরকার সেভাবে করে না, পুরা পাশ্চাত্য ধাঁচে চলে। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। মা বোনরা আপনারা পর্দা করবেন, পর্দা প্রথম পুরুষের পর্দা, নারীর পর্দা, এগুলো আমরা জানি। পর্দা আপনাদেরকে করতে হবে। স্বামীর আনুগত্য বলতে বোঝাচ্ছে, স্বামীর আনুগত্য মানে সব সময় আপনি স্বামীর গা হাত পা টিপে দিবেন, সব সময় তার খেদমত করবেন, আজ্ঞাবহ দাসীতে পরিণত হবেন, বিষয়টাই ধরনের নাই। তার আনুগত্য মানে কি? স্বামী যদি হক পথে থাকে, সঠিক পথে থাকে, সে যদি কোরআন সুন্নাহর অনুযায়ী জীবনযাপন করে, তাহলে তার প্রত্যেকটা কাজের আপনার অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা কাজে কি করতে হবে? সমর্থন করতে হবে। সকল কাজেই কি সমর্থন করতে হবে। এখন স্বামী বলল যে দেখো আজকে তোমার শরীরটা খারাপ, ফজর পড়ার দরকার নাই, আজকে ফজর পড়ার দরকার নেই, তোমার শরীরটা খারাপ, থাক। এখন আমি স্বামীর কথাই শুনলাম। আমি এক জায়গায় আগে ভাড়া থাকতাম, আমার পাশের বাসায় এক মহিলা ছিলেন, সে বলছে আমার স্বামী রোজা রাখতে নিষেধ করে, ওই জন্য রাখি দেয়। আর সেক্ষেত্রে আনুগত্য করা যাবে? এদিকে খেয়াল রাখতে হবে মা বোনরা, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন এগুলো নারী পুরুষ সকলের জন্যই একই বিধান। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। কোরআনুল কারীমের বিধানগুলো যাতে যথাযথভাবে পালন করতে পারি, রসুলকেই যাতে আমরা একমাত্র বিচারপতি হিসেবে মানতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত